রান্ধন হলো একটা শিল্প, যে যার মতো করে রান্ধে, আমিও আমার মতো করে রান্ধে পেটটা তাজা করি। কোনো কাজে কিন্তু কঠিন লয়, মানে চেষ্টা করলে সব কাজই করতে পারে, কিন্তু আমরা আলসেমিতে সব কাজকে কঠিন মনে করি। একটা কথাই আছে কি, শিকার কিন্তু কোনো বয়স নাই। তা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি করে দয়া আমি অনেক অনেক ভালো আছি। আজকে আমি এটি কিছু মূলের শাক লিছি, সেলে ছোটো ছোটো করে কাটে ধুয়ে পরিষ্কার করে লিছি। আজকে আমি মূলের শাক ভাজি করবো। আর মূলের শাক ভাজি করার জন্য আমি এটি কিছু পেঁয়াজ কাটা লিছি, রসুন কাটা লিছি আর কাঁচা পত্তা কাটা লিছি। এখন হাসিলে পর তুলে দেন। আপনারা হয়তো আবার অনেকে মনে করবেন এত কম পেঁয়াজ রসুন লেছেন, আবার অনেকজন মনে করেন এত বেশি লেছেন। যার যেটি লাগে তাই কিন্তু সেটি খাবি। আমার এতটুকু লাগছে, আমি এতটুকুই লিছি। এর মধ্যে এখন তেল দেবো। তেল দিয়ে না লাল লাল করে ভেজে নেব। সব বন্ধ করা যায়, বুঝছেন? মানুষের মুখ কোনোদিন ধরাও যায় না, বন্ধ করাও যায় না। দেবো না হলদি গুঁড়ো, পেঁয়াজ রসুন না কালার হওয়ার জন্য। দেখেন তেল আমি এটি একবারে দিছি, পরে আর তেল দেওয়া লাগবে না। দেবো না গোটা জিরে, পেঁয়াজ রসুন লাল করে ভেজালো আছে। এখন ধুয়ে লওয়া শাকগুলোর মধ্যে দিয়ে দেবো। শাকগুলো একটু উল্টে দেবো। অনেকজনই শাক অনেকভাবে রাঁধেন, অনেকজনই মনে করেন যে শাক আগে সিদ্ধ করে নিয়ে তারপরে তেলানি দেয়। তা আমি তেলানি আগে দিলি শাকত তো যে পানি বাড়ায় সেই পানিটা ফেলে দেই নে, ওই শাকত পানি দিতে হলে বেশি পুষ্টি, তার জন্য আমি ইঙ্গে করে রাঁধি। দেবো পদ্মে লবণ আর ঢাকনা দিয়েও আমি ঢেকে দেবো না। আমার মা কয় শাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলে নাকি পেট ফুলে ওঠে। দেখছেন আমি পানি দেইনি, কত পানি বাড়াচ্ছে। এই পানি দিয়ে শাক সিদ্ধ হয়ে যাবে। শাকের কালার পরিবর্তন হচ্ছে, দেখছেন? আগে সবুজ আসলো, এখন তো সিদ্ধ করার পরে হলদা হলদা কালার আসে, আর পানিও অনেকটা শুকিয়ে আসছে। এখন শাকগুলো খুব আস্তে জালে ভেজে নেব। আর হামাক যত শাক আছে সেই শাকের মধ্যে এই মূলের শাক ভাজি সবচেয়ে বেশি ভালো লাগে। মূলের শাকের যে একটা গন্ধ, সেই গন্ধতে ভাতটা খেতে আরও বেশি ভালো লাগে। দেখেন মূলের শাক ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, এরকমই থাক। এখন নামে নেব। এই হলো আমার মূলার শাকের ভাজি। মূলার শাকের ভাজি রান্নাটা কেঁকা হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইরকম শাক ভাজি গরম ভাতের সাথে খেতে সেই মজা, আর তার সাথে যদি দেখে শাকের ওপর রসুন থাকে, এই রসুন দিয়ে ডলে ডলে খেতে সেই স্বাদ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।